18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি মূল ভরসা হলেও বরাবরই উপেক্ষিত কৃষিখাত। প্রতি বছর টাকার অঙ্কে বাজেট বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দ নেমেছে 6% ঘরে। সরকার এবার কৃষক কার্ড বিতরণ সহ খাতটির উন্নয়নে বিশেষ নজর দিলেও বিশেষজ্ঞরা বলছেন টেকসই কৃষির জন্য জরুরি আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও নতুন জাত উদ্ভাবন। কৃষি গবেষণাতেও দিতে হবে বাড়তি বিনিয়োগ। এজন্য কৃষিতে বাজেটের অন্তত 10% বরাদ্দ রাখার সুপারিশ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষির ভূমিকা অপরিসীম। কিন্তু প্রবৃদ্ধিতে 11% ভূমিকা রাখা এই খাতটি বরাবরই বাজেটে থেকেছে অবহেলিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নজর এবার উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে। আর তাই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি বাজেটের বরাদ্দ বাড়াচ্ছে সরকার। কৃষক কার্ডের জন্যও থাকছে প্রায় 1,500 কোটি টাকার বরাদ্দ। খাদ্য নিরাপত্তা বিধান করার জন্য আমাদের কৃষিতে যে এখন আধুনিকায়ন হচ্ছে সেটা নিশ্চয়তা বিধান করতে হবে। কৃষির সাথে শিল্পের যে অগ্রপশ্চাৎ সংযোগ সেটাকে শক্তিশালী করতে হবে। কৃষির সাথে আমরা এখনো বৈশ্বিক বাজারকে ওইভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমি আমদানি করে আমি বিভিন্ন ধরনের ট্রাক্টর হারভেস্টার আনছি বৈশ্বিক দাম দিয়ে, কিন্তু আমি রপ্তানি করার সুযোগ দিতে পারছি না। কৃষিকে আমাকে অভ্যন্তরীণ দামের উপরে নির্ভর করতে হচ্ছে। এই জায়গাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন কৃষিতে বিনিয়োগ বা ভর্তুকি বাড়ালেই শুধু হবে না, জোর দিতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উপর। এখন রিসার্চ তো অনেক অ্যাডভান্স, মলিকুলার রিসার্চ করে অনেক ভালো ভালো ভ্যারাইটি করা যায়, যে সব ভ্যারাইটিগুলো পানি সহনশীল হতে পারে, সল্ট সহনশীল হতে পারে, তাপ সহ্য করতে পারে। এরকম ভ্যারাইটি কিন্তু আমাদেরকে কুইক আনতে হবে। এমন একটা পদ্ধতিতে রিসার্চ করতে হবে, প্রাইভেট সেক্টরকে এনগেজ করতে হবে, পাবলিক সেক্টরকে এনগেজ করতে হবে, বাজেটে প্রভিশন করতে হবে যে থোক বরাদ্দ থাকলো প্রাইভেট সেক্টরের রিসার্চ ক্যাপাসিটি বাড়ানোর জন্য, সেটা নিয়ে প্রাইভেট সেক্টর কাজ করবে এবং তারা কিন্তু খুব ফ্রিকোয়েন্ট 3 থেকে 5 বছরের মধ্যে নতুন নতুন জাত উদ্ভাবন করবে এবং মাঠে এই সমস্ত জাত নিয়ে যাবে। খরা বা বন্যায় যাতে ফসল নষ্ট না হয় সেজন্য খাদ্য সংরক্ষণে জোর দেওয়ার পাশাপাশি ফলন দ্রুত ঘরে তোলার দিকে নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। 30 থেকে 40% ফসল ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজ কমাতে হবে। আমাদের দেশে যে যন্ত্রপাতিগুলো আছে চাষ করার জন্য, ইরিগেশনের জন্য, তারপরে ধান লাগানোর জন্য, মাড়াই করার জন্য, আলু লাগানো তোলার জন্য, এরকম সর্বক্ষেত্রে এই যন্ত্রপাতিগুলো কিন্তু সাবসিডিতে কিন্তু সরবরাহ করতে হবে। তাহলে কী হবে, একদিকে কস্ট অফ প্রোডাকশন খামারের কমবে, আর একদিকে এই যে আমাদের হাওড়ের যে ঝামেলাটা হলো, যদি আমাদের রেডি যন্ত্র থাকতো, 1000-2000 কম্বাইন হারভেস্টার থাকতো, তাহলে কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু ফসলটা কেটে তুলতে পারতো। মোট জনশক্তির প্রায় 40% কাজ করা কৃষি খাতের পরিকল্পিত উন্নয়নে গবেষণায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।